দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দলটিতে আছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর এটি মার্কিন কোনো কর্তৃপক্ষের প্রথম বাংলাদেশ সফর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা পৃথকভাবে ওয়াশিংটন ও দিল্লি থেকে ঢাকায় পৌঁছাবেন। আগামীকাল তারা দেখা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের সাথে। গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের 2 নেতা নিহত হয়েছেন। ঘটনাস্থলে আহত হন অন্তত 30 জন। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। 1 বছরের মধ্যেই গণভবন পরিণত হতে যাচ্ছে জাদুঘরে। সবার জন্য খুলে দেয়া হবে 15 একর জমিতে নির্মিত 50 বছরের পুরনো ঐতিহাসিক রাষ্ট্রীয় এই স্থাপনা, যাকে 2024-এর গণ অভ্যুত্থান এবং স্বৈরাচার পতনের সাক্ষী হিসেবে বিশ্ববাসীকে দেখাতে চায় অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, দল ও মার্কার সময় শেষ, এখন মানুষ নেতাদের যোগ্যতা দেখবে। শিক্ষার্থীরা রাস্তায় নামলে চাঁদাবাজ সিন্ডিকেটের মূলোৎপাটন করে ছাড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি। নিজের এলাকা পঞ্চগড় এক মতবিনিময় সভায় সার্জিস আরও বলেন, সীমান্ত জেলা নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তেঁতুলিয়া বাংলাবান্ধা তাদের জন্য চিরতরে বন্ধ করে দেওয়া হবে। শুক্রবার স্থানীয় মকবুলার রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারিকুল ইসলাম, রাকিব রানা মাসুদ, আবু সাইদ লিওন, মিশু আলী সুহাস ও জহির রায়হান। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। জুলাই বিপ্লবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেতৃত্ব দিলেও স্কুলের ছাত্রছাত্রীদের দুঃসাহসিক ভূমিকা ছিল। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলি হামলায় যাদের অনেকেই গুরুতর আহত হয়ে এখনো হাসপাতালে, অনেকে আছে পঙ্গুত্বের আশঙ্কায়। শ্রমিক আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়া সাভারের আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলো আজ খুলে দেয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা দল বেঁধে কারখানায় প্রবেশ করেছে। আশুলিয়া শিল্প পুলিশ 1 এর এসপি সারোয়ার আলম জানান, কোথাও কোনো শ্রমিক আন্দোলনের খবর পাননি তারা। কারখানাগুলোতে পুরো দমে উৎপাদন কার্যক্রম চলছে। এদিকে বিদেশি কোনো ষড়যন্ত্র আশুলিয়ার তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক অসন্তোষের নামে বিশৃঙ্খলা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন সাভারের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মাছের বাজার এখন ইলিশের দখলে থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। ইলিশের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য মাছের দামও। ঊর্ধ্বমুখী মাংস ও ডিমের দাম। স্বাদের সাথে সাধ্যের মিল না থাকায় কেবল শাকসবজি নিয়ে বাড়ি ফিরেছেন অনেকে।